হে যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, প্রতিযোগিতা করো। এখানে দৌড়ে যাওয়া বলতে প্রতিযোগিতা করা। আমরা যেমন বর্তমানে যারা উপস্থিত রয়েছি, আমাদের জীবনে অনেক কাজের জন্য আমরা প্রতিযোগিতা করি। আমাদের অধিকাংশ প্রতিযোগিতাই হয় দুনিয়া কেন্দ্রিক। কে কত বেশি দুনিয়া কামাই করতে পারবে, কার ব্যবসা কত ভালো হবে, কার সম্পদ কত বেশি হবে, কার বাড়ি কত সৌন্দর্যের অধিকারী হবে, কার গাড়ি কত সৌন্দর্যের অধিকারী হবে। অর্থাৎ দুনিয়া কেন্দ্রিক যে প্রতিযোগিতা, এটাতে আমরা খুবই অভ্যস্ত এবং আমরা খুবই পটু এবং খুবই দক্ষ। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া কেন্দ্রিক প্রতিযোগিতা করার কোনো সুযোগ কিংবা কোনো সিদ্ধান্ত তিনি আমাদেরকে দেননি। রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়া কেন্দ্রিক প্রতিযোগিতা করার কোনো সুযোগ দেননি, কোনো আদেশ দেননি, কোনো ইঙ্গিত দেননি, কিছুই না। বরঞ্চ তিনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন আমরা যেন দুনিয়াকে নিয়ে কম চিন্তা করি, এবং দুনিয়ার জীবন সম্পর্কে যত আলোচনা আল কোরআনে রয়েছে, প্রত্যেকটা আলোচনার মূল বক্তব্য হলো আমরা যেন দুনিয়া থেকে একটু বিরত হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস, এক হলো আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, সেটাও তিনি এটা দেখতে চান। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে সেরা। আবার রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি দুনিয়ার জীবনে যত সৌন্দর্যের বিষয় সৃষ্টি করেছি, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু রয়েছে, এই সৃষ্টির উদ্দেশ্য হলো আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে সেরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার ক্ষেত্রে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়া'দাল্লাহি হাক, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না। আবার রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর, সম্পদ কামানোর ধান্দা বা প্রতিযোগিতায় তোমাদেরকে মহাবিষ্ট করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে আখিরাত সম্পর্কে, উদাসীন করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই অবস্থায় তোমরা কবরে পতিত হও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ক্ষেত্রে বিশেষভাবে ঘোষণা দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে সালাতের জন্য ডাকা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের দিকে তোমরা ধাবিত হও, দৌড়ে যাও। এখানে উদ্দেশ্য হলো প্রতিযোগিতা করো। আর রাব্বুল আলামিন সামগ্রিকভাবে ঘোষণা দিয়েছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কর্মে একে অন্যের প্রতিযোগিতা করো, কে কত বেশি সালাত আদায় করতে পারো, কে কত বেশি দান করতে পারো, কে কত বেশি সিয়াম পালন করতে পারো, নফল সিয়াম যখন হয়, কার আমল কত উত্তম হবে, তিনি এই জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আর দুনিয়াকে তিনি কম ধরতে বলেছেন, দুনিয়ার পেছনে কম ছুটতে বলেছেন। আমাদের অবস্থাটা হলো যে আমরা দুনিয়ার পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করি, এরপরে যদি কোনো সময় থাকে সেটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করার চিন্তা করি। আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করতে গিয়ে আমরা কি করি, আমাদের নিজেদের মতো করি। আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে আসলে খুব বেশি তৎপর নই। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার উদ্দেশ্য হলো আমরা দিনকে কিভাবে গ্রহণ করব। আমরা যেভাবে আমাদের জীবন চালাচ্ছি এভাবেই চলবে, নাকি ভিন্ন কিছু করার চিন্তা আমাদের মধ্যে থাকা উচিত। অনেক দিন হয়ে গেল, অনেক বয়স আমাদের হয়ে গেছে, আমাদের চোখের সামনে মৃত্যুগুলো সমাগত, আমরা দেখছি কার মৃত্যু কিভাবে হচ্ছে, সবই আমাদের চোখের সামনে। এবার কি আমাদের পরিবর্তন করার সময়, নাকি এভাবেই চলবে? এখনো পর্যন্ত আমরা যে অবস্থায় আছি, এটা হলো আমরা দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি। এরপরে যদি কোনো সময় পাই তাহলে দিনের জন্য না। এই দিন ইসলাম, দিন আল ইসলাম কিন্তু কাঙ্গাল না, এটা ভিখারি না, এটা ভিক্ষুক না, আপনারা যে ভিক্ষা চাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আপনি মন চাইলে ইবাদত করবেন, মন চাইলে করবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু আপনি সমগ্র মানুষ, আমরা সমগ্র মানুষ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ময়দানে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে সামান্যতম কিছু সংকোচন হবে না। আবার সবাই মিলে যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের শেষ আয়াতে ঘোষণা দিয়েছেন, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআইকুম, বলে দাও মা ইয়া'বাউ বিকুম রাব্বি, তোমার রবের কিছুই আসে যায় না তোমরা যদি তোমার রবের ইবাদত না করো। সমস্যা তোমাদের হবে, দায় তোমাদের, ক্ষতি তোমাদের, ধ্বংস তোমাদের।
সুতরাং আমাদের যে বর্তমান সময়ের দিন প্রতিপালন, দিনের সাথে লেগে থাকা বিষয়টা এমন যে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন খুব উপকার করে দিচ্ছে, যার ফলে দুনিয়ার সব শেষে আমরা সময় পেলে দিনের জন্য না। মনে রাখবেন, এটা আসলে দিনের সাথে তামাশা করা, এটা দিনের সাথে তামাশা করা, দিনের সাথে উপহাস করা। এটা আমরা দিনকে বুঝতেই পারি নাই, ইসলামকে বুঝতেই পারি নাই, ইমানের গুরুত্ব বুঝতেই পারি নাই, আল কোরআনের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি নাই। দেখুন মালায়েকাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন আল কোরআনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সার্বক্ষণিক তারা আল্লাহর ইবাদতে রত। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন সূরা সাফফাতের মধ্যে, ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম ওয়া ইন্না লানাহনুস সাফফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, যে আমরা প্রত্যেকই আসমানের সামান্যতম জায়গা নেই যেখানে আমাদের পদচিহ্ন নেই, অর্থাৎ আমরা আসমানের প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই আমরা সারিবদ্ধভাবে দাঁড়ানো, ওয়া ইন্না লানাহনুস সাফফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা সার্বক্ষণিক রব্বুল আলামিনের তাসবিহ পাঠে রত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার রব্বুল আলামিন এদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রব্বুল আলামিনের আদেশের বিন্দুমাত্র অবাধ্যচারণ তারা করে না সামান্যতম সময়ের জন্য, এবং তারা তাই করে রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন ওয়া লা ইয়াসআমুন, তারা দিন রাত সার্বক্ষণিক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, তাসবিহ পাঠ করে, সালাতে রত, তারা বিন্দুমাত্র ক্লান্তি তাদের মধ্যে আসে না এবং তারা বিন্দুমাত্র বিরতি দেয় না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল মালায়েকা ফেরেশতা। এই ফেরেশতারা ইয়াউমুল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেখবেন, বিশুদ্ধ হাদিসে এসেছে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলবেন, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, হে আল্লাহ আপনি কতই না মহাপবিত্র, আপনি কতই না মহান, আমরা আসলে আপনার পুরো ইবাদত করতে পারি নাই, সুবহানাল্লাহি। সার্বক্ষণিক যারা ইবাদতের রত, তারা রাব্বুল আলামিনকে দেখে বলবে, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, হে আল্লাহ আমরা তোমার আসলে কিছুই ইবাদত করতে পারি নাই। আর আমরা কোথায়? আমরা তো দিন সম্পর্কে কিছুই চেষ্টা করি না, কোনো তৎপরতা আমাদের মধ্যে নেই। আমরা কি বলবো? আমরা কয়েকটা দিন সলাতের আদায় করার পরে ক্লান্ত হয়ে যাই, একটু সলাতে যদি ইমাম বেশিক্ষণ তিলাওয়াত করে আমরা ক্লান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমাদের মধ্যে দোকানের চিন্তা আসে, আমাদের মধ্যে ব্যবসার চিন্তা আসে। তাহলে দিন কি তামাশার বিষয়? দিন কি ঠাট্টার বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের কথা বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, দুনিয়ার জীবন হলো খেল তামাশার বিষয়, ঠাট্টার বিষয়, মজা করার বিষয়, সাময়িক সময়। দিন কি তাই? মনে রাখবেন, আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলিম সন্তানের এটা মুখস্থ রাখা দরকার, মনে রাখা জরুরি। আল্লাহর দিন সম্পর্কে 5টি বিষয়। 1, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। এটা কোনো মানুষের দিন না, এটা শয়তানের দিন না, এটা ইবলিসের দিন না, এটা কোনো রাজনীতির দিন না, এটা কোনো রাষ্ট্রনীতির দিন না। ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, এবং মনে রাখতে হবে এই পয়েন্টে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন, এবং ইসলাম ছাড়া সকল দিন, সকল ধর্ম আমাদের পদপৃষ্ঠে পদদলিত, আমাদের পায়ের নিচে পদদলিত। ইসলাম ছাড়া সকল দিন হলে, সকল ধর্ম হলে ইবলিসের দিন, শয়তানের দিন। ওই দিনের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আজকে মুখরোচক কিছু স্লোগান দ্বারা, কিছু কথার দ্বারা আমাদের মুসলিম সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অনেকে তাদের সামনে উপস্থাপন করে, সকল ধর্ম তো ভাই শান্তির কথাই বলে, সকল ধর্ম তো ভাই ভাই, আমরা আন্তঃধর্মীয় সম্প্রীতির কথা আমরা বলি, আন্তঃধর্মীয় সংলাপের কথা আমরা বলি, আমরা ওই ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন, প্রত্যেকটা স্লোগান হলো ইবলিসের শেখানো স্লোগান, প্রত্যেকটা বক্তব্য হলো ইবলিসের বক্তব্য, শয়তানের বক্তব্য। এই বক্তব্যের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ঈমান যদি আপনারা বুঝতে চান, আল্লাহর দ্বীন যদি বুঝতে চান, প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে মনোনীত করেছেন। 2, ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকটে একমাত্র দ্বীন, অন্য কোন দ্বীনের বিন্দুমাত্র গ্রহণযোগ্য ইসলাম সমর্থন করে না। সুতরাং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যত ধর্মের অনুসারী আছে, আমাদের ইসলামের দাবি হলো তাদের ধর্মকে ঘৃণা করা এবং তাদের ব্যক্তিদেরকে ঘৃণা করা। শয়তান আমাদেরকে কি শিখিয়েছে? যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু ইসলামের দাবি কি? ইসলামের বক্তব্য হলো, পরিষ্কার মনে রাখবেন, দুনিয়ার সকল আলেমদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, ইমানের অন্যতম শর্ত হলো কুফর এবং কাফির উভয়কে ঘৃণা করতে হবে। কুফরকে যেমন ঘৃণা করতে হবে, কাফিরদেরকে ঘৃণা করতে হবে। অবশ্যই এটা ইমানের মূল দাবি। যতক্ষণ পর্যন্ত আমরা কোন মুসলিম যদি মনে করি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও এটা ঠিক আছে, কিংবা তাদের ধর্মের অনুষ্ঠানে একটু যাওয়া যায়, তাদের ধর্মীয় দিবসগুলোতে একটু ব্যবসা করা যায়, তাদের ধর্মের কেনাকাটার ক্ষেত্রে ছাড় দিচ্ছে, সেটা কেনা যায়, মনে রাখবেন প্রত্যেকটাই ইমানের সাথে সাংঘর্ষিক। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে
এককভাবে ইসলামের সঠিকত্ব আপনি নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে কিন্তু আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালিমদের চিন্তা, তাদের চেতনা, তাদের মতবাদ, তাদের আলোচনা, তাদের মাহফিল, তাদের উৎসব, তাদের সমাবেশ, তাদের বাজারঘাট, এর কোনো ক্ষেত্রেই আমাদেরকে বিন্দুমাত্র তাদের কাছে ঝুঁকে পড়ার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না তাদের বিকল্প তালাশ করার, অনুমতি দেয়নি তাদের অনুসরণ করার, অনুমতি দেয়নি তাদের মতো হওয়ার, কোনো ক্ষেত্রেই না। জীবনের কোনো ক্ষেত্রেই আপনি অমুসলিমদের মতো হবেন, তাদের মতো কথা বলবেন, তাদের মতো আচরণ করবেন, এমন সুযোগ কিন্তু ইসলাম আপনাকে কখনো দেয়নি। সুতরাং যখন আপনি মেনে নিলেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দ্বীন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, যখন আপনি মেনে নিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন, ইসলাম সম্পর্কে 3 নম্বর বক্তব্য হলো রাব্বুল আলামিনের বক্তব্য, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কোন দিনের পিছনে যে ছুটবে ফালা ইউকবালা মিনহু, তা কখনোই কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে 4 নম্বর বক্তব্য দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং দিন হিসেবে তিনি ইসলামের প্রতি সন্তুষ্ট হিসেবে ইসলামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ইসলাম সম্পর্কে 5 নম্বর বক্তব্য হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে দিয়ে, এবং এইজন্যই দিয়েছেন ইসলামকে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন সকল দিনের উপরে এই দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায়, এই দিনকে বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সকল মুশরিকরা সেটা অপছন্দ করবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সকল কাফিররা সেটা অপছন্দ করবে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এই দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, দিনের একত্ব সম্পর্কে, দিনের সঠিকত্ব সম্পর্কে রব্বুল আলামিন যে সাক্ষ্য দিয়েছেন সেটাই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন, মুশরিকদেরকে ডাকো, ডেকে বলো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে মুশরিকরা তোমরা বলো সাক্ষ্য হিসেবে কে সবচেয়ে বড়। অতঃপর তুমি উত্তর দাও, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমগ্র মানুষ যদি ঈমান না আনে, সমগ্র মানুষ যদি ইসলামের অনুসরণ না করে, সবাই যদি পছন্দ করে, এরপর ইসলাম শ্রেষ্ঠত্বের জায়গা, ইসলাম এককভাবে সঠিকত্বের জায়গা। মনে রাখবেন, আমরা ইসলামের সাথে শ্রেষ্ঠ শব্দটা যোগ করার বিরোধী। কেন? অনেক সময় যখন আমরা বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে অন্য ধর্মের সঠিকতাকে স্বীকার করে দেওয়া হয়, যে ওটাও চলে কিন্তু ইসলাম শ্রেষ্ঠ। কিন্তু না, ইসলাম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম, ইসলাম হচ্ছে একমাত্র দিন। অন্য দিনগুলো শয়তানের দিন, ইবলিসের দিন, বাতিল দিন। সেই দিনের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ, দিনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, অন্য সকল দিনের বিরুদ্ধেই আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদের প্রত্যাখ্যান করি, আমরা তাদেরকে লানত দিই, তাদের অভিশাপ দিই। আর যদি তারা না মানে, তারা যখন আমাদের বিরুদ্ধে আসে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। আর রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকে যারা আপনারা মনে করবেন যে না, ইসলাম ছাড়া অন্য ধর্মের লোকগুলো তো তাদের আচরণ কত সুন্দর, তারা তো কথা বলে, তাদের আমানতদারিতাও ভালো, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু করে, অনেক সময় আমরা অমুসলিমদের পাশে থাকতে থাকতে আমরা নমনীয় হয়ে যাই। আমরা তাদের পাশে বসবাস করার কারণে আমাদের মনের মধ্যে একটা নমনীয়তা কাজ করে, আমরা তাদের প্রতি নরম হই, কোমল হই। কিন্তু মনে রাখবেন, এটা ইসলাম। আপনার আমার খায়েশাত মতো ইসলাম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমান জিতু বি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত যে ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছি তার প্রতি তার হাওয়া সম্পূর্ণভাবে অনুগত না হয়। সুবহানাল্লাহ। হাওয়া কি? হাওয়া হলো আপনার মন যাচাই। আপনার মন যাচাই, এটা ইসলাম না। ইসলাম হলো, ইসলাম যা বলেছে তার প্রতি একচ্ছত্র আনুগত্য, নিঃশর্ত আনুগত্য, যেটাকে বলে অন্ধ আনুগত্য। ইসলাম এটা কেন দিল, এই বিধানটা কেন, এটা তো জটিল কেন, এই সমস্ত প্রশ্ন করার সুযোগ ইসলামে নাই। কারণ আল্লাহর দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন তিনি দিনকে পছন্দ করেছেন, যেভাবে চেয়েছেন তিনি আমাদের জন্য দিনের বিধানগুলো দিয়েছেন, তিনি যেভাবে চেয়েছেন তিনি আমাদের জন্য দিনের সকল বিধানকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তিনি ঘোষণা করে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। তিনি অবশ্যই তোমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন, কোনো কঠিন বিষয় তোমাদের দিনের মধ্যে ধ্যান নেই। মূলত শয়তান আমাদেরকে উস্কানি দেয়, তোমাদের জন্য ওই তাহাজ্জুদে দাঁড়ানো কঠিন, তোমাদের জন্য শীতকালে ফজর ওযু করা কঠিন, তোমাদের জন্য এই বিধান মানা কঠিন, সেই বিধান মানা কঠিন। এগুলো শয়তান আমাদেরকে উস্কানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা দিনকে মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করুন। দিন হচ্ছে একমাত্র মৌলিক বিষয়। মনে রাখবেন, পশ্চিমারা যারা জড়বাদে বিশ্বাসী,
পৃথিবী যাদের কাছে একমাত্র ঠিকানা, দুনিয়া যাদের কাছে একমাত্র ঠিকানা, দুনিয়ার সুখ যাদের জন্য চূড়ান্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আমাদের ঘোষণা দিয়েছেন, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা দুনিয়ার জীবনে সুখ সমৃদ্ধি কামনা করে, দুনিয়ার জীবনই তাদের গন্তব্য, দুনিয়ার জীবনই তাদের ঠিকানা, দুনিয়ার জীবনই তাদের নিয়ত এবং তার সুখ সমৃদ্ধি, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আমি তাদেরকে দুনিয়ার জীবনে ভালো কর্মের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেব, ওহুম ফিহা লা ইউবখাসুন, কোনো কমতি তাদের জন্য আমি দিব না। কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নেই। ওয়া হাবিতা মা সানাউ, তারা যত ভূমিকা ভালো ভূমিকা পালন করেছে সব নিষ্ফল। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যত আমল তারা করেছে সমস্ত আমল বাতিল। সুবহানাল্লাহি। এই কাফের আমাদের কি শিখিয়েছে? আমাদেরকে খুব সূক্ষ্মভাবে আমাদের মস্তিষ্কে ঢুকে দিয়েছে যে আমাদের মৌলিক সমস্যা নাকি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। আমাদের মৌলিক সমস্যা নাকি খাবার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। তারা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদের মৌলিক সমস্যা হলো তিনটি: এক, ইমানের দুর্বলতা; দুই, ইসলামের প্রতি উদাসীনতা; এবং তিন, আল কোরআনের প্রতি সম্পর্কহীনতা। প্রত্যেকেই আপনাদের সন্তানকে, আপনাদের স্ত্রীকে, আপনাদের পিতা মাতাকে মুখস্থ করাবেন আমাদের জীবনের মৌলিক সমস্যা হলো ইমানের প্রতি আমাদের ইমানের দুর্বলতা, দুই, ইসলামের প্রতি উদাসীনতা, তিন, আল কোরআনের প্রতি সম্পর্কহীনতা। এই তিনটে যদি আপনি ঠিক না করেন, যত সম্পদ আপনি কামাই করবেন সব আপনার অভিশাপ হবে। যা কিছু আপনি করেন না কেন সবকিছু আপনার জন্য অভিশাপ বয়ে আনতে পারে। আপনার দুনিয়ার জীবনে আপনি কখনোই পেরেশানি থেকে মুক্ত হবেন না, কখনোই হতাশা থেকে মুক্ত হবেন না, কখনো টেনশন থেকে মুক্ত হবেন না। আপনার পরিবারে সবসময় সমস্যা লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। কিন্তু আপনি যদি ইমানকে গুরুত্ব দেন, ইসলামকে প্রাধান্য দেন, আল কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামের অধিবাসীরা, জনপদের অধিবাসীরা তারা যদি ঈমান আনতো এবং আল্লাহকে মেনে চলতো, আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আপনি কোথায় আছেন? আপনি টাকা কামাচ্ছেন, আপনার বাড়ি আছে, আপনার স্ত্রী আছে, আপনি বাড়িতে যাবেন কি? দেখবেন যে একের পর এক সমস্যা আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার সন্তানের সমস্যা লেগে আছে, আপনার পরিবারের সমস্যা লেগে আছে, আপনার ব্যবসার সমস্যা লেগে আছে। আর সবচেয়ে বড় অভিশপ্ত জীবন হলো এটা, যখন আজান হওয়ার পর আমাদের বলতে হয় ভাই দোকানে আরেকটু কাস্টমার আসবে, এই টাইমে একটু বিক্রি করে নে। এর চেয়ে বড় অভিশপ্ত জীবন আর হতে পারে না। সবচেয়ে বড় অভিশপ্ত জীবন অন্তর্ভুক্ত হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন, তিনি আদেশ করেছেন জুমার দিন আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাও, মসজিদে না গিয়ে কাস্টমার জন্য অপেক্ষা করো। আল্লাহর কসম, ওই সময় যে টাকাগুলো বিক্রি হবে, সেই যে লাভ হবে, সে লাভ আপনার এমন লস নিয়ে আসবে আপনার জীবনে, অনেক বেশি গুণ লস আপনি দিতে বাধ্য হবেন। এটা হচ্ছে ইসলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন খাবারের, তিনি দায়িত্ব নিয়েছেন পোশাকের, তিনি সবকিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু তিনি আমাদের কাছে চেয়েছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। তিনি আমাদেরকে চেয়েছেন ইসলামকে প্রাধান্য দেওয়া, তিনি আমাদের কাছে চেয়েছেন, তিনি আমাদের পরিচয় করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়াল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মানুষ, তোমাদের জন্য তোমাদের রবের ওয়াজ এসেছে। আমরা অমুকের ওয়াজ, তমুকের ওয়াজ শোনার জন্য ব্যস্ত হয়ে যাই, আমরা ওয়াজগুলি রেকর্ড করি, আমরা ওয়াজগুলি বারবার শুনি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য তোমাদের রব্বুল আলামিনের ওয়াজ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের সকল রোগের ঔষধ এটা। তোমাদের অন্তরের রোগ হলো কুফরি, শিরক, নিফাক এবং পাপাচারের চিন্তা। প্রত্যেকটা অন্তরের রোগের ঔষধ হলো আল কোরআন। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হেদায়েত এবং রহমত মুমিনদের জন্য। ওয়াল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, বলে দাও এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়া। ফাবিযালিকা ফালিয়াফরাহু, মানুষের উচিত আল কোরআন নিয়ে আনন্দিত হওয়া, গর্বিত হওয়া, সন্তুষ্ট হওয়া। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ যা কিছু জমা করেছে সব কিছু আল কোরআন হলো উত্তম। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা কি আল কোরআনকে শ্রেষ্ঠ হিসেবে নিয়েছি? আমরা তো সবচেয়ে নাদান, সবচেয়ে গবেট, সবচেয়ে মূর্খ, এই উম্মার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জনতার মধ্যে আমরা অন্তর্ভুক্ত, সবচেয়ে বড় ফিতনার মধ্যে আমরা পতিত। আজকে যখন আমাদেরকে জিজ্ঞেস করা ভাই খাবার খেয়েছেন, খেয়েছি, 2 বেলা জায়গায় 5 বেলা। যখন জিজ্ঞেস করা আপনি কি দোকান খুলেছেন, খুলেছি, পরিবারকে সময় দিয়েছেন, দিয়েছি, রাজনীতির খবর নিয়েছেন, নিয়েছি, সবকিছুর উত্তর সঠিক। যখন বলে আপনি কোরআন পড়েছেন কিনা, তখন বলে সময় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় অভিশপ্ততার কি হতে পারে? আমরা দুনিয়ার জন্য সমস্ত সময় ব্যয় করার পর যদি কোনো সময় থাকে আমরা চিন্তা করি আমরা কোরআনের পেছনে দিব,
আল্লাহর কসম আল কোরআন আমাদেরকে ধরা দিবে না। আর আমাদের মতো লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন, আমরা যার শাফায়াতের কাঙ্গাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শাফায়াতের আমরা মুখাপেক্ষী, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন তিনি কিয়ামতের দিন অভিযোগ দায়ের করবেন উম্মত সম্পর্কে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে আমার রব, আমার এই কোরআনকে আমার পরে কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল, না তারা পড়েছে, না তারা অনুধাবন করেছে, না তারা তাফসীর চর্চা করেছে, না তারা এর উপর আমল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং সেই অভিযোগ যদি তিনি দায়ের করেন আমাদের অবস্থাটা কেমন হবে? এই কারণে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে বার্তা নিয়ে এসেছি তা হলো দিনকে মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করুন। একমাত্র জীবনের মৌলিক বিষয় আল্লাহর দ্বীন, আর আল্লাহর দ্বীন একমাত্র জীবনের মৌলিক বিষয়। জীবনের সকল সমস্যা থেকে বাঁচার জন্য প্রথমে আপনাদেরকে জীবন সম্পর্কে জানতে হবে। আমরা যদি জীবনকে নিয়ে প্ল্যান করি, জীবনের সমস্যা থেকে বাঁচার চিন্তা করি, প্রথমে আমাদের জানতে হবে জীবন কি। মনে রাখবেন আমাদের জীবন হলো তিনটা অংশকে কেন্দ্র করে, এক দুনিয়ার জীবন, দুই কবরের জীবন এবং তিন আখিরাতের জীবন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে পর্যাপ্ত সফল, কাফেররা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে সব দিয়েছেন, কিন্তু মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবের কথা জানিয়েছেন। মনে রাখবেন আল্লাহ কিতাব আমাদেরকে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ কিতাব আমাদেরকে জানিয়েছে কোন ব্যক্তি যখন জান্নাতি হয় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে সংবাদ দিয়ে দেন তোমরা জান্নাতে প্রবেশ করো। আর কোন ব্যক্তি যখন জাহান্নামী হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় তাকে জাহান্নামী সংবাদ দিয়ে দেন এবং জাহান্নামে প্রবেশ করতে বলেন। আপনারা আল কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা ঈমানদার তাদেরকে ঈমানের অবস্থা যখন ফেরেশতারা মালাকুল মউত যখন প্রাণ হরণ করেন তাদেরকে বলা হয় সালামুন আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের উত্তম আমলের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারা জাহান্নামী আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, আর যারা তাদের উপর জুলুম করার অবস্থায়, যারা পাপাচারের অবস্থায়, কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় যাদের প্রাণ হরণ করা হয় তখন তারা উল্টো সালাম দেয়, তারা উল্টো মালায়েকাদেরকে সালাম দেয়, আত্মসমর্পণ করে তাদের নিকটে, এবং তখন তাদেরকে বলা হয় আজকে আর কোনো সুযোগ তোমাদের জন্য নেই, উদখুলু, তোমরা প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, আর তোমাদেরকে জাহান্নামে অভ্যর্থনা জানানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং উপস্থিতি, আমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবনের তিনটি অংশ, দুনিয়ার জীবন, কবরের জীবন এবং আখিরাতের জীবন। এখন দুনিয়াতে আপনি সফল, কাফেররা দুনিয়াতে সফল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সফল হওয়ার সর্বোচ্চ জায়গা দিয়ে দিয়েছে। কত সম্পদ আপনার লাগবে, কত ক্ষমতা আপনার লাগবে, সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। এরপর মৃত্যুর সময় তাদের জন্য অনন্ত জীবনের জন্য জাহান্নামের দরজা। আর মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন দুনিয়া হলো তোমার পরীক্ষার জন্য, তোমার পরীক্ষার জায়গা, এখানে তুমি চেষ্টা করো যতটুকু তোমার জন্য বৈধ তুমি গ্রহণ করো। অতিমাত্রায় কাফেরদের আমরা যখন দেখি যে কাফেররা অনেক সম্পদের অধিকারী, অনেক মালের অধিকারী, তাদের ব্যবস্থাপনা এমন, তাদের টাকা পয়সা এমন, তখন আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঘোষণা দিয়েছেন, যখন তিনি কাফেরদেরকে কেনা হয়তো সম্পদ দেওয়া হয়, তাদেরকে ধনী করা হয়, তাদেরকে দেশে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, যদিও তারা কুফরি করে, কারণটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানালেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। আমি কাফেরদেরকে দুনিয়া বসবাসের জন্য, দুনিয়া প্রভাব বিস্তার করার জন্য, সাময়িক সময়ের জন্য আমি তাদেরকে যে ভোগ বিলাসের সম্পদ দিয়েছি, আমি তাদেরকে যে রমরমা কাজ কারবারের জায়গা দিয়েছি, অনেক উপকরণ দিয়েছি, এদিকে তুমি চোখ তুলে তাকাবে না। মনে রাখবে এটা তাদেরকে দিয়েছে দুনিয়া অধিকতর ফিতনা পতিত হওয়ার জন্য। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাকড়াও করবেন। আর রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে উত্তম রিজিক দিয়েছেন এটাই হলো খায়রুল উত্তম এবং এটাই হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমার বার্তা হলো দিনকে মৌলিক হিসেবে গ্রহণ করা। না আপনি আপনার চাকরি দোহাই দিয়ে কোরআন পড়বেন, এটা হবে না। আপনার চাকরি দোহাই দিয়ে নামাজে যাবেন, এটা হতে পারে না। মনে রাখবেন ওই চাকরি আপনার জন্য অভিশাপ বয়ে আনবে, যে চাকরি করার কারণে আপনি নামাজ থেকে বিরত হতে বাধ্য, যে কারণে আপনি নামাজ পড়তে পারেন না। আপনি বললেন আমি তো চাকরি দিয়েছিলাম, আমি আসলে নামাজ পড়তে পারিনি, না, এটা অভিশপ্ত জীবনের লক্ষণ। ওই চাকরি, ওই ব্যবসা কখনই আমাদের মুমিনদের জন্য করার কোনো সুযোগ নেই, যে ব্যবসা, যে চাকরি করার কারণে আমরা আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে পারি না, আমরা আল্লাহর দ্বীনকে মেনে চলতে পারি না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহর দ্বীনকে জীবনে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের করণীয় কি? আপনারা এতদিন শুনেছেন অনেক আলোচনা, আপনারা শুনেছেন কর্মের নিয়ত, আপনারা শুনেছেন নামাজের নিয়ত কি হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা শুনেছেন রোজার নিয়ত কি হবে, সাদাকার নিয়ত কি হবে, হজের নিয়ত কি হবে। না, আমলের নিয়ত পরে আসেন। আমি আপনাদেরকে বলছি যে আপনারা জীবনের নিয়তকে পরিবর্তন করুন। মনে রাখবেন এখন আমাদের জীবনের নিয়ত হলো দুনিয়া, জীবনের নিয়ত হলো কাফেরদের দেশে যাওয়া। আমরা কতটা নোংরা, কতটা অভিশপ্ত আমরা দেখুন। আমরা শ্রেষ্ঠতম উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার পরেও
আমরা জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে ইউরোপে আমেরিকাতে যাওয়ার চেষ্টা করি। আল্লাহর কসম, আপনি কি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলেন যাও তোমার জন্য কাফির মুশরিকদের সাথে তুমি দুনিয়াতে ছিলে, কাফির আখিরাতে তুমি জাহান্নামে যাও, আপনি কি সেখানে সন্তুষ্ট হবেন? আমাদের বাস্তবতা তাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরা অবশ্যই সফল পাবে, ওরা তো নিশ্চিত জাহান্নামী। কাফির মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যা আছে নিশ্চিত জাহান্নামী। আপনি কোন দুঃখে, আপনি কোন যুক্তিতে আপনি তাদের চাকরগিরি করার জন্য, তাদের অধীনস্থ থাকার জন্য, তাদের দাসত্ব করার জন্য, তাদের পাপ এবং কুফরের সাক্ষী হওয়ার জন্য আপনি কেন আমেরিকাতে যান? আপনি কেন এই কাফির মুশরিকদের দেশে যান? আপনি কেন ইউরোপে যান? কেন? একমাত্র দুনিয়ার জন্য? আপনি কেন, আপনি যখন জানেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করতে হয় এমন কিছু চাকরি রয়েছে, যে চাকরিগুলো করার ফলে আমাদের কি হয়, যে চাকরিগুলো করার কারণে আমাদের আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয়, অন্যায়কে সমর্থন করতে হয়, কাফিরদেরকে প্রোটেকশন দিতে হয়, মুশরিকদের প্রোটেকশন দিতে হয়, শিরককে প্রোটেকশন দিতে হয়, তারপর আপনি কেন সেই চাকরিটা করবেন? শুধুমাত্র দুনিয়ার জন্য, শুধুমাত্র দুনিয়ার জন্য। সুতরাং আজকে আমার আপনার মধ্যে যে নিয়ত কাজ করছে সেটা হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়া আমাদের ঠিকানা, দুনিয়া আমাদের গন্তব্য, দুনিয়াকে আমরা ভালোভাবে ভোগ করি। কিন্তু না, আমি আপনাদের বলছি জীবনের নিয়তকে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করুন। জীবনের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জীবনের নিয়তকে, মনে রাখবেন আমলের যে নিয়ত, আমলের নিয়ত মুখে উচ্চারণ করার কোনো বিষয় নেই, কিন্তু জীবনের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উচ্চারণ করা শিখিয়েছেন। রব্বুল আলামিন তিনি আমাদের জন্য ঘোষণা করেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও আমার সালাত, আমার আচরণ, আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার সমগ্র জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কেন হবে না? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে অতীতে ফিরে যেতে বললেন, আমাদেরকে তিনি বলেন মানুষ একটু তার অতীত নিয়ে চিন্তা করো, সে কি ছিল, কিভাবে দুনিয়াতে আসছে, এখন তার অবস্থাটা কি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গন্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষ একটু অতীত নিয়ে চিন্তা করুক, সে তো কিছুই ছিল না। আমি তাকে সৃষ্টি করলাম দুর্বল পানি থেকে, অতঃপর তার শ্রবণ শক্তি দিলাম, তার দেখার শক্তি দিলাম, তার বাক শক্তি দিলাম, তার হাঁটার শক্তি দিলাম, আমি তো চাইলে এগুলো কিনে নিতে পারি। তাহলে ওয়ামা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার এমন কি যুক্তি আছে যে আমি আল্লাহর ইবাদত করব না? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার তারই কাছে হিসাবের জন্য ফিরে যেতে হবে। আর আমরা কি বলছি, কি আমরা কি নিজেরাই সৃষ্টিকর্তা? আমরা কি নিজেরাই দুনিয়াকে বানিয়েছি? দুনিয়াকে আমাদেরকে সৃষ্টি করেছে? তাহলে আমরা দুনিয়ার জন্য এত পাগল কেন? আর এই আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কোথায়? আজকে আপনারা একটু চিন্তা করে দেখুন, হাতও তুলতে হবে না, এটা একটা ভণ্ডামি। হাত তুলে ওয়াদা নিয়ে ওটা বর্তমানে একটা ভণ্ডামি, একটা ফ্যাশন, এটা দরকার নেই। আপনার নিজের অন্তরকে জিজ্ঞেস করুন। রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন, তোমাকে সৃষ্টি করা হয়েছে দ্বীনের জন্য, তোমাকে সৃষ্টি করা হয়েছে ঈমান আনয়নের জন্য, তোমাকে সৃষ্টি করা হয়েছে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য, তোমাকে সৃষ্টি করা হয়েছে আল কোরআনকে প্রাধান্য দেওয়ার জন্য, আর তুমি দুনিয়াতে গিয়ে কি করেছো? তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার স্ত্রী, তোমার সন্তান, এগুলোর জন্য তুমি ইসলাম ত্যাগ করেছো, ঈমান ত্যাগ করেছো, আল কোরআন ত্যাগ করেছো। এই কি আমাদের মুসলমানিত্বের বৈশিষ্ট্য? এই কি আমাদের মুসলমানিত্বের পরিচয়? এই কি আমাদের স্বভাব হওয়া উচিত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে ওই সকল কাফির মুশরিকরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছেন, ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভুলা করে দিয়েছেন। তারা নিজেরা জানে না তারা গরু, ছাগল না বিলাই না তেলাপোকা, তারা কিছু জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিঃসন্দেহে মনে রাখো, যারা কাফির, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, তারা জাহান্নামের কীট এবং তারা হলো সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে যাই, যারা শুনেননি এখন খুব ভালো করে শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোন জায়গায় এমন কোন দলিলে বলা হয়নি আমরা মানুষরা আশরাফুল মাখলুকাত, কোথাও বলা হয়নি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তারা হলো জমিনের বুকে সৃষ্টির সেরা। আর যারা কাফির, যারা মুশরিক, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, তারা সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট, এমনকি তাদের মর্যাদা তেলাপোকার চেয়েও নিকৃষ্ট। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মানুষ কখনো আশরাফুল মাখলুকাত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার কর্মের কারণে আমি তাকে নিকৃষ্টদের সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আপনি কাদের মতো হবেন? আপনি কাদের আচরণ অনুসরণ করবেন?
আপনি কাদের জীবনী অনুসরণ করবেন, আপনি কাদের দেশে বসবাস করবেন, এই প্রত্যেকটা বিষয় নির্ভর করে ইসলামের সাথে আপনার সম্পর্ক কি, ইমানের সাথে সম্পর্ক কি, আল কোরআনের সাথে আপনার সম্পর্ক কি। মনে রাখবেন, ইমান সবার আগে, ইসলাম সবার আগে, আল কোরআন সবার আগে। আর যতক্ষণ পর্যন্ত আমরা তিনটা বিষয়কে জীবনের সবকিছুর উপর প্রাধান্য দিতে না পারবো, আল্লাহর কসম আমাদেরকে দাসত্ব করতে হবে, আমাদের অভিশপ্ত জীবন আমাদের বয়ে আসবে, আমরা পরম ফিতনায় পতিত হব, এমন ফিতনা আমরা পতিত হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول হে যারা ঈমান এনেছো, তোমরা এখনো সময় আছে, সাড়া দাও আল্লাহর ডাকে, আল্লাহ রাসূলের ডেকে। তিনি তোমাদেরকে ডাক দিয়েছেন ইমানের জন্য, ইসলামের জন্য, আল কোরআনের জন্য। তিনি তোমাদেরকে ডাক দিয়েছেন সৎকর্মের জন্য। তিনি তোমাদেরকে ডাক দিয়েছেন অন্যায়কে প্রতিহত করার জন্য, ডাক দিয়েছেন অন্যায় থেকে বিরত থাকার জন্য। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাক হলো এমন ডাক যে ডাক তোমাদেরকে নতুন ভাবে প্রাণ ফিরিয়ে দেয়, তোমাদের অন্তরগুলোকে জাগ্রত করে, তোমাদের শরীরকে জাগ্রত করে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে আসে। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে যদি সময় থাকতে সাড়া না দাও, এমন হতে পারে আজকের পরে আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার ডাকে সাড়া দিতে দিবেন না। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যদি আল্লাহর ডাকে সাড়া না দাও, আল্লাহ রাসূলের ডাকে সাড়া না দাও, এমন ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধুমাত্র পাপীদেরকে গ্রাস করবে না, তোমাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে কিন্তু ছাড়বে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ডেকেছেন তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়ার জন্য, ঈমান, ইসলাম, আল কোরআন। এখানে আমাদের জীবন। আমরা যদি এখানে আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারি, ইসলামকে জীবনে প্রাধান্য দিতে পারি, আল কোরআনকে জীবনে প্রাধান্য দিতে পারি, আল্লাহর কসম এই জমিনের নেতৃত্ব আবার আমরা ফিরে পাবো। আমাদেরকে ভোট ভিক্ষা করতে হবে না, আমাদেরকে দাঁড়ে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে না, আমাদেরকে একটা ভোটের জন্য ওই হিন্দুদের মন্দিরে আমাদেরকে যেতে হবে না, সামান্য 10টি ভোটের জন্য মুশরিকদের পূজা উৎসবকে সংবর্ধনা দিতে হবে না, তাদের পূজা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করতে হবে না সামান্য মাত্র 10টি ভোটের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, তিনি ওয়াদা দিয়েছেন, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তিনি ওয়াদা দিয়েছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সলিহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই জমিনের বুকে তিনি তাদেরকে খিলাফা দিবেন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তিনি তাদের পূর্বের সকলকে খিলাফা দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনি একটু ঈমানের চিন্তা করুন, বিশুদ্ধ ঈমানের চিন্তা করুন। মনে রাখবেন, ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে পরিহার করা আমাদের জন্য জরুরি। আর ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয় হলো কাফির, মুশরিক এবং অন্য সকল ধর্মকে ঠিক মনে করা, তাদেরকে বন্ধু বানানো, অন্য ধর্মের অনুসারীদেরকে বন্ধু বানানো, তাদেরকে বিজনেস পার্টনার বানানো, তাদেরকে সম্মান করা, তাদেরকে উপদেষ্টা বানানো, তাদেরকে আমাদের অভিভাবক বানানো, এই প্রত্যেকটা আল্লাহর দ্বীনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে আল মারউ আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর দ্বীনের অনুগামী হয়, অন্তরঙ্গ বন্ধুর দ্বীনের কাছাকাছি হয়, তার অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখাল্লিল, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে সে কাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছে। আজকে আপনারা প্রত্যেকে এই খুতবা শুনে যাওয়ার পর আপনাদের দায়িত্ব হলো, আপনারা যদি জীবনের বারাকা পেতে চান, জীবনের কল্যাণ পেতে চান, অভিশপ্ত জীবন থেকে বাঁচতে চান, আপনাদের দায়িত্ব হলো একটু চিন্তা করুন আপনার জীবনের বন্ধুর লিস্টে কারা কারা আছে। কোন হিন্দু আপনার বন্ধু থাকতে পারে না, কোন মুশরিক থাকতে পারে না। বন্ধু বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি তুলে ধরেছেন। আমরা কোন অমুসলিমদেরকে ব্যবসায়িক পার্টনার বানাতে পারি না, আমরা কোন অমুসলিমদেরকে উপদেষ্টা বানাতে পারি না, আমরা তাদের কাছে পরামর্শ নিতে পারি না, তাদেরকে আমাদের অভিভাবক বানাতে পারি না, তাদেরকে আমাদের নেতা বানাতে পারি না, কোন অবস্থাতে না না না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তিনি ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম কখনো অন্যের অনুসরণ করবে না, মুসলিমরা কখনো অন্যের অনুসরণ করবে না। ইসলাম জায়গা থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতা দিয়েছেন। মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আল কোরআন, আর সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন, তিনি আমাদেরকে ঈমান আনয়নের সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা সব ভুলে গেছি। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার আহ্বান হলো আজকের তোমার খুতবা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা প্রত্যেকেই যেন আল্লাহর দ্বীনকে জীবনের উপর প্রাধান্য দিই, দুনিয়ার সবকিছুর উপর প্রাধান্য দিই। আর সবকিছুর উপর প্রাধান্য দেওয়ার বিষয় হলো ঈমান, ইসলাম, আল কোরআন। আর এটা যদি আমরা তখনই আমরা বুঝবো, প্রাধান্য দিতে পেরেছি, যখন আমরা কি করব, প্রত্যেক দিন ফজরের সালাত আমরা জামাতের সাথে আদায় করতে পারবো। এটা হচ্ছে দ্বীনকে প্রাধান্য দেওয়ার প্রথম বিষয়। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, মান সাল্লা সালাতাল ফজর ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য
ফজরের সালাতকে জামাতে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দিনের জন্য তার জিম্মার মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনি যখন ফজরের সালাত জামাত আদায় করবার আল্লাহর জিম্মাদারিতে চলে গেলেন, জোহরটা সহজ হবে, আসরটা সহজ হবে, মাগরিবটা সহজ হবে, ইশারটা সহজ হবে, সারাদিন সারা রাত আপনি রব্বুল আলামিনের জিম্মায়। আর দুই হলো, আপনি আজকের পর থেকে আপনারা চিন্তা করবেন এই মসজিদে সপ্তাহে অন্তত একদিন, না পারেন 15 দিনে একদিন, সপ্তাহে একদিন হওয়া উচিত। মাগরিবের পর আপনারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনারা আল কোরআনের হালাকার আয়োজন করবেন, আল কোরআনের দার্সের আয়োজন করবেন। যদি আপনারা আল কোরআনের দার্সের আয়োজন করতে পারেন, আল্লাহর কসম প্রত্যেক দার্সে একটা করে আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বারাকা, আপনার মর্যাদা অনেক 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 গুণ বাড়িয়ে দিবেন। সুতরাং আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই মসজিদের ইমামের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনারা আল কোরআনের দার্সের এখানে আয়োজন করবেন। আপনারা যদি মনে করেন আল কোরআনের দার্সের জন্য ভালো একজন বক্তা আনতে তো অনেক টাকা পয়সা লাগে, আল্লাহর কসম সবচেয়ে ভালো বক্তা আমরা আপনাদেরকে পাঠাবো, যারা কিচ্ছা কাহিনী বলবে না, যারা কারগুজারি বলবে না, যারা আল কোরআনের আলোচনা করবে, আপনাদের কাছে 1 টাকাও নিবে না, আপনাদেরকে প্রয়োজনে নাস্তা করে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ফজরের সালাতকে আপনারা অবশ্যই জামাতের সাথে আদায় করবেন, যে যেখানে আছেন। আর দুই হলো, আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করার জন্য, ঈমান সম্পর্কে জানার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক শক্ত করার জন্য আপনারা অন্তত মাসে 1টি দার্সের এখানে আয়োজন করবেন, আল কোরআনের দার্স। এবং এই দার্সের মধ্য দিয়ে আপনারা নিজেদের ব্যক্তিগত ঈমানি মান উন্নয়ন করতে পারবেন, ইসলামী মান উন্নয়ন করতে পারবেন, আল কোরআনের সাথে সম্পর্ক করতে পারবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনাদের সম্পর্ক গভীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।